হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ফিউরিয়াসা এ ম্যাড ম্যাক্স সাগা এবং ম্যাড ম্যাক্স ফিউরি রোড মুভি নিয়ে। আর বন্ধুরা, কোনটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ফিউরিয়াসা এ ম্যাড ম্যাক্স সাগা, বন্ধুরা এইটাই হচ্ছে ফার্স্ট পার্ট। আপনারা এই পার্টটা সবার আগে দেখবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর এই মুভিটা রিলিজ হয়েছে 2024 সালে, দেখতেই পাচ্ছেন। তারপরে বন্ধুরা, আপনারা 2015 সালে যেটা রিলিজ হয়েছিল ম্যাড ম্যাক্স ফিউরি রোড, সেটা দেখবেন। এইভাবে আপনারা দেখলে আসলে কাহিনীর ভিতরে যে মিলটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, চলুন শুরু করি ফিউরিয়াসার শর্ট এক্সপ্লেনেশন। এখানে দেখা যাচ্ছে একটি পিচ্ছি বাচ্চা গাছ থেকে আপেল পাড়তেছে। আসলে ওর নামই ফিউরিয়াসা। আর এই ফিউরিয়াসার ফ্যামিলি আর ফিউরিয়াসার জীবন নিয়েই দুইটি মুভির কাহিনী। এখানে স্ক্রিনের উপরে যে দৃশ্যটি দেখানো হচ্ছে, আসলে ফিউরিয়াসাকে তার অঞ্চল থেকে একটা দল ধরে নিয়ে যাচ্ছে। আর এইখানে স্নাইপার দিয়ে ফিউরিয়াসাকে বাঁচানোর জন্য যে চেষ্টা করতেছে সে হলো ফিউরিয়াসার মা। যাই হোক, ফিউরিয়াসার মা একটা সময় মারা যায়। আসলে মারা যায় বলতে কি, যেই দলটি আসলে ফিউরিয়াসাকে ধরে নিয়ে যাচ্ছে সেই দলের যে হেড, সে আসলে একটা সময় ফিউরিয়াসার মাকে মেরে ফেলে ফিউরিয়াসার সামনেই। আর এই মুভি দুটার আসলে মেইন থিম হচ্ছে মরুভূমি অঞ্চল নিয়ে। এখানে দেখা যায় এই দলটা আসলে মরুভূমির অন্য একটা অঞ্চল থেকে আসে। আর তারা আসলে খুঁজতেছিল মরুভূমির কোথাও আশেপাশে গাছপালার অঞ্চল আছে কিনা যেখানে বেঁচে থাকা যাবে সহজে। তারপর আসার পরে এখানে ফিউরিয়াসাকে পায় আর ফিউরিয়াসাকে ধরে নিয়ে তারা যায়। আর ফিউরিয়াসাকে বাঁচানোর জন্য তার মা মারা যায়। তারপর ফিউরিয়াসাকে নিয়ে ওই অঞ্চলের যে হেড, মানে যে ফিউরিয়াসার মাকে হত্যা করে, একটা অঞ্চল দখল করার চেষ্টা করে। আর সেই অঞ্চলে আসলে অল্প জায়গার ভিতরে পানি আছে, খাবার আছে, সবকিছু থাকে। তারপর এইভাবে আস্তে আস্তে ফিউরিয়াসা তাদের সাথে বড় হয় আর নিজেকে যোদ্ধায় পরিণত করে। আর একটা সময় ফিউরিয়াসার মেইন উদ্দেশ্য থাকে তার মার হত্যার প্রতিশোধ নেওয়া। তো এই ছিল ফিউরিয়াসা এই ম্যাড ম্যাক্স সাগার শর্ট এক্সপ্লেনেশন। এই মুভি দুইটা এমন দুইটা মুভি, আসলে হলিউড জগতের সেরা মুভিদের সেরা বলতে পারেন। এই মুভি দুইটা যখন আপনি দেখতে বসবেন, দেখবেন স্ক্রিন থেকে আপনারা চোখ সরাতেই পারবেন না, কারণ এতটাই হাড় হিম করা এই মুভির প্রত্যেকটা সিন। আর বন্ধুরা, এই মুভির আরও একটা টুইস্ট হলো, মুভির শেষে কিন্তু ফিউরিয়াসা তার মার হত্যার প্রতিশোধ নিতে পারে, কিন্তু সে বাড়ি ফিরতে পারে না। আর সেইখানেই পার্ট শেষ হয়ে যায়। আর সেকেন্ড পার্ট শুরু হয় তার বাড়ি যাওয়ার গল্প নিয়েই। আর বন্ধুরা, এই মুভির আরও একটা স্পেশাল দিক হলো এই মুভিতে দুইটা মেল ক্যারেক্টারের অ্যাক্টিং। যে অ্যাক্টিংগুলো আপনাদের কাছে অনেক দুর্দান্ত মনে হবে। যেমন ফার্স্ট পার্টে হেল্প করে একজন ফিউরিয়াসাকে একজন পরিপূর্ণ যোদ্ধাতে পরিণত হতে, আর সেকেন্ড পার্টে আরেকজন হেল্প করে ফিউরিয়াসাকে বাড়ি ফেরাতে। ফিউরিয়াসার অ্যাক্টিং তো আছে, আর তাদের অ্যাক্টিং এর জন্য আরো অনেক বেশি স্পেশাল হয়ে আছে এই মুভিটা আমার কাছে। যাই হোক বন্ধুরা, শেষ কথা আমার এইটাই, হলিউড তো হলিউডই, হলিউডের সাথে আসলে টেক্কা দেওয়ার মতো এখনো কেউ পয়দাই হয় নাই। My mother. My childhood. I want them back. I want them back. This is the history of the wasteland, whispered to me by Furiosa herself. Question is, can you make it epic? I am Furiosa! Furiosa! What was that? That Furiosa, a Mad Max saga. ম্যাড ম্যাক্স ফিউরি রোড, যেমনটা বলছিলাম বন্ধুরা একটু আগে, যে তার মায়ের হত্যার প্রতিশোধ তো নেয় কিন্তু সে বাড়িতে ফিরতে পারে না। আর এদিকে দেখা যায় ফিউরিয়াসা যে অত্যাচারী শাসকের অঞ্চলে থাকে সেখান থেকে সে একটি ট্রাক নিয়ে ভাগার চেষ্টা করে। আর ফিউরিয়াসার মেন উদ্দেশ্য থাকে এই ট্রাকটা নিয়ে যদি সে তার অঞ্চলে যেতে পারে, তার অঞ্চলের মানুষ অন্তত পক্ষে কিছুদিন সার্ভাইভ করতে পারবে মরুভূমিতে, কারণ এই ট্রাকের ভিতরে অনেক পানি ও খাবার থাকে। আর ফিউরিয়াসা এই ট্রাকটা নিয়ে ভেঙে যাওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই করছিল। এদিকে দেখা যায় ফিউরিয়াসা ট্রাকের ভিতরে শুধু খাবার পানি এই ট্রাক না, কিছু সংখ্যক মেয়েদেরকেও নিয়ে নেয় সে তাদেরকে বাঁচানোর জন্য, কারণ এই মেয়েগুলো অত্যাচারী শাসকের হাতে নির্যাতিত হচ্ছিল। যাই হোক, এরপর অ্যাক্সিডেন্টলি ফিউরিয়াসার সাথে একজন সোলজারের সাথে দেখা হয়ে যায়। আর ওই সোলজার ফিউরিয়াসাকে পুরো জার্নিতে অনেক হেল্প করে। তাদের শেষ ভরসা ছিল ফিউরিয়াসা।
তারা ভাবছিল তারা ফিউরিয়াসের অঞ্চলে গিয়ে তারা নতুনভাবে জীবন শুরু করবে। এদিকে অত্যাচারী শাসক এত সহজে তাদের ছেড়ে দিচ্ছিল না, একের পর এক অ্যাটাক করতেছিল তাদের উপরে। তো যাই হোক বন্ধুরা, একটা সময় জীবন যুদ্ধ করে ফিউরিয়াসের অঞ্চলে তারা পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর পরে দেখে কিছু সংখ্যক লোক বেঁচে আছে। আর ওই অঞ্চলে গাছপালা ফলমূল কিছুই ছিল না। যা গাছপালা ছিল, যা ছোটবেলায় ফিউরিয়াসার দেখছে, সেই গাছপালা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। এখন এই মরুভূমিতে বেঁচে থাকার জন্য গাছপালা পানি কিছুই নেই। তারপর ফিউরিয়াসা এটা দেখে অনেক কান্না করে, অনেক ভেঙে পড়ে। তারপর সোলজার তাকে বুদ্ধি দেয় যে আমরা আবার যেখান থেকে এসেছি আমরা ওইখানে আবার ফিরে যাব, ওই অঞ্চলে ফিরে গিয়ে ওই অত্যাচারী শাসককে আমরা মেরে ফেলবো, তারপর ওইখানে আমরা সার্ভাইভ করব। কিন্তু বলাটা যতটা সহজ ছিল, কিন্তু কামব্যাক করাটা কিন্তু ততটা সহজ ছিল না। কিন্তু তারপরে ফিউরিয়াসার হাতে কোনো অপশন ছিল না। তারপর সোলজারকে নিয়ে আর তার বাকি সঙ্গীদের নিয়ে সে তাই করে। Many times. Oh, what a day! What a lovely day!